আসসালামু আলাইকুম সবাইকে। নিয়তির বাঁধন গল্পের ৭৭ নম্বর পার্ট। তো বেশি কথা না বলে চলুন গল্প শুরু করা যাক। স্বামী আমার বুড়ো হয়ে গেছে, তো তাই আমি হেল্প করছি, না হলে আমাদের সংসার আগাবে কি করে? বলে ঠোঁটের ওপর হালকা স্লাইড করলো। বউয়ের এমন কাজে পিয়াসের পুরুষ মন জেগে উঠল, শুকনো ঢুক গিলল, শরীর যেন আরো গরম অনুভব করলো। মেয়েটাকে কাছে পাওয়ার তৃষ্ণা জাগলো মনে। হঠাৎ বউয়ের সামনে থেকে সরে দরজার দিকে এগিয়ে গেল। তুলি ভাবলো স্বামী তাকে ইগনোর করছে। তোর এত সেজেগুজে এত ড্রামা করে লাভ কি হলো যদি স্বামী দূরে থাকে? বিরক্তি নিয়ে বলল, থুর মিয়া, আপনি কোনো কাজের না, যান ওয়াশরুমে যান, আমি গিয়ে ঘুমাই, সব কষ্ট বেকার গেল। বলে নিজেও দরজার দিকে এগিয়ে গেল। পিয়াস দরজা আটকে তাতে হেলান দিয়ে দাঁড়ালো। তুলি এগিয়ে যেতেই তাকে জাপটে ধরে গলায় মুখ গুজে বলল, আমাকে পাগল করে দিয়ে তুমি এখন পালাতে চাইছো? তা হবে না জানো। ভেবেছিলাম ভাইয়েরা ফিরে যাক, তারপর আমরা জুটিয়ে সংসার করব, কিন্তু তোমার দেখছি তর্স হইছে না। বলেই মুখ উঁচিয়ে বউয়ের পানে তাকিয়ে পুনরায় বলল, যখন 33 বছর পর্যন্ত ঘুমিয়ে থাকা সিংহকে ঘুম থেকে তুমিই জাগালে, তাহলে এখন তুমি তাকে সামলানোর জন্য প্রস্তুত হও যান। বলেই তুলির উষ্ঠজোড়া আঁকড়ে ধরলো। তুলি এতক্ষণ ফটফট করে উঠলো, স্বামীর ছোঁয়া পেতেই কেঁপে উঠলো। ভালোই বুঝলো এই লোক এখন সম্পূর্ণ লাগামহীন হয়ে গেছে। আজ তাকে সামলাতে গিয়ে নিজেরই হিমশিম খেতে হবে। বুঝে নিজেও সহযোগিতা করলো স্বামীকে। আর কত অপেক্ষা করবে? সেও চাই এই ছেলেটা সম্পূর্ণ তার হোক। পিয়াস অনেকটা সময় পর ছাড়লো তুলিকে। মুখ উঁচিয়ে বউয়ের বন্ধ মুখের দিকে তাকিয়ে বলল, আমাকে পেয়ে তুমি খুশি তো তুলি? তোমাকে তো শুরুতে মেনে নিইনি, ভেবে কষ্ট হয় না, রাগ হয় না আমার প্রতি? এমন সময় এসব প্রশ্নের কি প্রয়োজন? তুলি কিছুটা বিরক্ত হলো, তবুও চোখ মেলে স্বামীর চোখের দিকে তাকিয়ে শান্তস্বরে প্রত্যুত্তরে জানালো, যা সহজে পাওয়া যায় তা বেশি দিন স্থায়ী হয় না, আর যা কষ্ট করে পাওয়া যায় তার স্থায়িত্ব বেশি, সাথে তা পাওয়ার খুশিও বেশি। সবশেষে আপনাকে পেয়েছি, এটাই আমার সবচেয়ে বড় পাওয়া। আর জানি আপনি দেরিতে হলেও আমাকে ভালোবেসেছেন, আর কখনো আমাকে ছেড়েও যাবেন না। এটাই আমার শক্তি, এটাই আমার সুখ। আই লাভ ইউ পিয়াস। জবাব পেয়ে পিয়াস মুগ্ধ দৃষ্টিতে কতক্ষণ বউয়ের পানে তাকিয়ে থেকে পুনরায় বউয়ের উষ্ঠ আঁকড়ে ধরলো। আগের বারের চেয়েও এবার বেশি উগ্রতা প্রকাশ পেল পিয়াসের চুম্বনে। তুলি নিজেও তাল মেলালো। চুম্বনরত অবস্থায় পিয়াস বউকে নিয়ে হেঁটে বিছানার দিকে গেল। মেয়েটাকে বিছানায় ফেলে দিয়ে তার উপর ভর দিয়ে ছেড়ে দিল। বুকের ওপর থেকে শাড়ির আঁচল সরিয়ে দিয়ে উন্মুক্ত কাঁধগোলা চুম্বনের সাহায্যে সিক্ত করে তুলল। উন্মুক্ত কোমর, পেট, পিঠ জুড়ে এলোমেলো হাতের ছোঁয়া রেখে দিল। একটু থেমে বউয়ের শরীর থেকে শাড়িটা সম্পূর্ণ খুলে দূরে কোথাও ছুঁড়ে ফেললো। তুলি কিছুটা লজ্জা আর কিছুটা উত্তেজনায় স্বামীর জামাটা খুলে ফেললো। পিয়াস বউকে সম্পূর্ণরূপে উন্মুক্ত করে মেয়েটার দিকে তাকালো। মেয়েটা এতক্ষণে লজ্জায় চোখ খিচে বন্ধ করে আছে, এলোমেলো শ্বাস ফেলছে। ফলস্বরূপ বুকের তীব্রতা ওঠানামা স্পষ্ট বোঝা যাচ্ছে, যা দেখে পিয়াস আরো উন্মাদ হয়ে উঠলো। বউকে একান্ত করে পাওয়ার তীব্র নেশা তৈরি হলো মনে। জুড়ে জুড়ে শ্বাস ফেলে অনুমতি চাইতে বলে উঠলো, তোমাকে আমার প্রয়োজন বউ, খুব করে প্রয়োজন। সো মে আই জানু। স্বামীকে পারমিশন চাইতে দেখে তুলি ফট করে চোখ মেলে তাকালো। অশান্ত স্বরে বলল, এত কিছুর পর অনুমতি কে চাই ভাই? এভাবে থাকতে আমার শীত লাগছে, উষ্ণতা প্রয়োজন আমার। বউয়ের কথা শুনে পিয়াস এক পেশে হাসলো। পুনরায় বউয়ের উপর নিজের সমস্ত ভর ছেড়ে দিয়ে অদর্শুদা পানে মত্ত হলো। তুলি নিজেও ছোট ছোট চুমু আর স্পর্শ দিয়ে স্বামীকে আশকারা দিল। এই ঠান্ডা রাতে দুজন দুজনকে উষ্ণতা দিয়ে ভরিয়ে তুললো। একে অন্যতে মিশে রইল রাতভর। পিয়াস প্রথমবার বউকে কাছে পেয়ে হাত দিল না এক মুহূর্ত। বুঝিয়ে দিল বয়স কিছুটা হলেও সে এখন তাগড়া যুবক। আদর আর ভালোবাসায় বউকে মুড়িয়ে রাখলো সারা রাত্রিব্যাপী। উৎস আর শীর্ণ মেয়েলি চিৎকারের রুমটা পরিপূর্ণ হয়ে রইল। দুটো দেহ আর দুটো মন মিলেমিশে একাকার হয়ে রইল। আর এদিকে একা একা অনেকটা সময় ছেলে মেয়েদের সামলাতে গিয়ে হিমশিম খেল রায়ান। ছেলে দুটোকে কোনো মতে ঘুম পাড়িয়ে বিছানায় শুইয়ে দিল। তবে মেয়েটা এখনো ঘুমের নামই নিচ্ছে না। মেয়ের কাজে বিরক্ত না হলেও মেয়ের মা এখনো আসছে না তা নিয়ে ভীষণ বিরক্ত রায়ান। তখন ফোন করে বলল পিয়াস ভাইকে নিয়ে পরে ফিরতে। কথা মতো সে অনেকটা সময় পরেই ফিরেছিল পিয়াসকে ছাড়াই। তারপর সে অনেকটা সময় পেরিয়ে গেছে। এতক্ষণে নিশ্চয়ই পিয়াস ফিরে এসেছে, কিন্তু বউটা এখনো রুমে আসছে না কেন? মেয়েকে ঘুম পাড়ানোর উদ্দেশ্যে কুলে নিয়ে রুমময় পাইচারি শুরু করলো। বারবার চোখ দিল দরজার দিকে, বউ আসে কিনা এই আশায়। মেয়ে তার না ঘুমিয়ে ডেকে বলল, পাপা মাম্মা তই, আমি মাম্মাল তাতে যাবো। রায়ান বলল, তোমার মাম্মা কোথায় আমি জানি না আম্মু, পাপার কোলে ঘুমাও আমার লিটল বার্ড। বাবার থেকে জবাব পেয়েও মানলো না রাইসা। অনেকক্ষণ মায়ের থেকে দূরে সে এখন আর মাকেই চাই। ফুপিয়ে বলল, এখন আমার মাম্মা তাই, মাম্মা তুতাই। রায়ান ভালোই বুঝলো মেয়ে তার এতক্ষণ মায়ের থেকে দূরে থেকে ছটপট করছে ঠিক তার মতোই। আজ এই মেয়েকে সে দেখে নিবে ভেবে বিরক্তির রেস্ট নিয়ে রুম থেকে বের হতে চাইলো বউকে খুঁজতে। ঠিক তখনই একটা ট্রে হাতে নিয়ে রুমে প্রবেশ করলো নিশাত। বউকে দেখতে পেতে রায়ান কটমট করে বলল, এতক্ষণ কোথায় ছিলে স্টুপিড? স্বামীর কথা না ভাবলেও ছেলে মেয়ের কথা ভাবতে পারো না? বুঝো না তাদের তোমাকে প্রয়োজন হয়? স্বামীর রাগকে পাত্তা দিল না নিশাত। ট্রেটা টেবিলে রাখতে রাখতে মুখ বাঁকিয়ে বলল, সারাক্ষণ তো পাপা পাপা করতে থাকে আপনার বাচ্চারা, তাহলে এখন মাকে কেন প্রয়োজন?
আর আমার কাজ ছিল তাই আসতে লেট হলো। বলে এগিয়ে এসে আগে মেয়ের দিকে হাত বাড়িয়ে বলল, ওথই আম্মু মায়ের কাছে আসো। মায়ের ডাক পেতে রাইসা কুলে ঝাঁপ দিল। নিশাত যত্নের সহিত মেয়েকে কুলে তুলে নিল। রায়ান এবার শান্ত স্বরে বলল, কি কাজ করছিলে এতক্ষণ? নিশাত বলল, ফুপি আসার সময় বলেছে অন্য দ্রুত নাতি নাতনির মুখ দেখতে চাই, আমি যেন সেই ব্যবস্থা করে যাই, তাই সেই ব্যবস্থা করে এলাম আজ। নিশাতের কথা শুনে রায়ান তবদা খেলো। আর বউ এসব করছিল? নিজেকে সামলে ফের বলল, তা এত সময় লাগলো বুঝি? পিয়াস নিশ্চয়ই আরো আগে ফিরে এসেছে, তাহলে তুমি কি করছিলে? নিশাত ভ্রুকুচকে তাকালো স্বামীর পানে, তীক্ষ্ণ স্বরে জবাবে বলল, আজকাল তো ছেলে মেয়ে ছাড়া আমার দিকে ধেরই নেই। খাবার এনেছি দেখেননি? আমার ক্ষুধা লেগেছিল তাই খাবার রান্না করে আনলাম। নিচে কিচেনে ছিলাম আমি। রাগ তো তার করা উচিত বউ দেরি করে এসেছে বলে, অথচ বই দেখ কেমন রাগ করে কথা বলছে। এই মেয়েটা আজকাল এত খিটখিটে কেন হয়ে যাচ্ছে কে জানে? নাকি কাজ করতে গিয়ে ক্লান্ত হয়েছে বিদায় রেগে যাচ্ছে? সে শান্ত স্বরে বউকে নির্দেশ দিল, যাও সোফায় গিয়ে মেয়েকে নিয়ে বসো। নিশাত কথা না বাড়িয়ে সোফায় গিয়ে বসলো। এতক্ষণ পর মাকে কাছে পেয়ে রাইসা বুকের সাথে লেপ্টে রইল। রায়ান ট্রে থেকে খাবারের বোলটা নিয়ে সোফায় বউয়ের পাশে গিয়ে বসলো। নিশাত নুডলস রান্না করে এনেছে। রায়ান চামচে তা তুলে হালকা ফু দিয়ে বউয়ের মুখের সম্মুখে এগিয়ে ধরলো। এই কাজে নিশাতের মুখে হাসি ফুটলো। মুখ এগিয়ে খাবারটুকু মুখে পড়লো। রায়ান মেয়েকেও খাওয়ালো। খাওয়া শেষ করে মেয়েকে নিয়ে নিশাত বিছানায় গিয়ে শুয়ে পড়লো। অনেকটা সময় পর মেয়ে ঘুমিয়েছে বুঝতে পেরে রায়ান সোফা থেকেই বউকে ডেকে উঠলো, পাখি মেয়ে ঘুমিয়েছে না? ঘুমিয়ে থাকলে মেয়েকে ছেড়ে আমার কাছে আসো। নিশাত কোনো মতে মুখ ঘুরিয়ে রায়ানের পানে তাকিয়ে বলল, আমারও ঘুম পাচ্ছে, উঠতে ইচ্ছে করছে না। রায়ান অসহায় চাহনি নিক্ষেপ করে বলল, এতক্ষণ বাদে রুমে ফিরে বলছো ঘুম পাচ্ছে? এখানে আসার পর তো তোমাকে কাছেই পাই না, এর থেকে তো আমি দেশেই ভালো ছিলাম। আচ্ছা ঘুমাও তুমি। বলে দীর্ঘশ্বাস ফেলে সোফা থেকে উঠে রুম থেকে বেরিয়ে ব্যালকনিতে চলে গেল। নিশাত সেদিক পানে তাকালো। লোকটার কি মন খারাপ হলো? লোকটা ঠিকই বলেছে, এখানে আসার পর দুজনের একসাথে একটু সময় কাটানোর ইচ্ছা হচ্ছে না। ছেলে মেয়েদের দেখতে দেখতেই তো সময় পেরিয়ে যায়। নিশাত মেয়েকে নিজের থেকে ছাড়িয়ে বিছানা ছেড়ে উঠে দাঁড়ালো। এগিয়ে গেল ব্যালকনিতে, গিয়ে পেছন থেকে স্বামীকে জড়িয়ে ধরলো। বউ এসেছে বুঝতে পেরে রায়ানের ঠোঁটের কোণে হাসির ঝিলিক দেখা দিল। নিশাতের হাত ধরে টেনে নিয়ে নিজের সম্মুখে দাঁড় করিয়ে নিজে তাকে পেছন থেকে জড়িয়ে ধরলো। নিশাত বলল, এখানে কেন এসেছেন? এখানে বেশি ঠান্ডা। রায়ান নিশাতের কাঁধে মুখ গুজে দিয়ে বলল, ঠান্ডার মাঝে দাঁড়িয়ে থাকতে ভালো লাগছিল তাই। এখন তো তুমি এসেছো, এখন আর ঠান্ডা লাগবে না। নিশাত জবাব দিল না, আলতো হেসে সম্মুখে তাকিয়ে বাইরের দৃশ্য অবলোকন করলো। পাহাড়ের কাছাকাছি দাঁড়িয়ে থাকা এই ডুপ্লেক্স বাড়ির ব্যালকনিতে দাঁড়িয়ে বাইরের জ্যোৎস্নাময় রাতের দৃশ্য দেখতে ভালোই লাগছে। তার মাঝে ঠান্ডা হওয়া গায়ে শিহরণ বইয়ে দিচ্ছে। ঠান্ডায় নিশাত একটু কেঁপে উঠতে রায়ান উষ্ণতা দিতেই বউকে আরেকটু শক্ত করে জড়িয়ে ধরলো। পোশাকের ফাঁক গুলিয়ে উন্মুক্ত শরীরে হাতের বিচরণ ঘটালো। গলা ঘাট জুড়ে ছোট ছোট চমুতে ভরিয়ে তুললো। বিয়ের এতগুলো বছর পর আজ স্বামীর স্পর্শ পেয়ে নিশাত শিহরিত হলো। ঠান্ডার চেয়েও বেশি স্পর্শ পেয়ে কেঁপে উঠলো মেয়েটা। রায়ান বুঝতে পেরে হাতের কাজ অব্যাহত রেখে মেয়েটাকে ঘুরিয়ে নিজের দিকে মুখ করে দাঁড় করিয়ে দিল। নিজে আবেশিত দৃষ্টি মেলে তাকালো। অমন দৃষ্টিতেই যেন নিশাত কোপকাত হলো। রায়ান আকস্মাৎ মেয়েটার ওষ্ঠমাঝে ডুব দিল। নিশাত যত্নের সহিত সামলালো নিজস্ব পুরুষকে। অনেকটা সময় পর ছাড়লো রায়ান, তবে এতে যেন তার মাঝে স্বাদ পূর্ণ হয়নি। সে বউকে কাছে পেতে আরো কিছুটা উন্মাদ হয়ে উঠলো। আকস্মিক বউকে কুলে তুলে নিয়ে রুমে প্রবেশ করলো। এগিয়ে এসে বউকে বেড সাইড সমান সোফাটায় শুয়ে দিল। নিজের রুমের ডোর লক করে দিয়ে আলো নিভিয়ে বউয়ের নিকট ফিরে এসে তার উপর ভর ছেড়ে দিয়ে শুয়ে পড়লো। পুনরায় ডুব দিল বউয়ের ওষ্ঠ মাঝে। উতলা হয়ে বউকে ছেড়ে দিয়ে নিজের শরীর থেকে জামাটা খুলে ফেলে বউকে নিজের হাতে এলোমেলো করে তুললো। বউয়ের শরীর জুড়ে ওষ্ঠের বিচরণ ঘটিয়ে মেয়েটাকে নাস্তানাবুদ করে দিল। নিজেও উন্মাদ হয়ে বউয়ের আরেকটু নিকটে এসে একান্ত সময় পার করতে তৈরি হলো। তখন ওই রায়ানের কানে প্রবেশ করলো আদরের মেয়ের কান্নারত স্বর। এমন একটা মুহূর্তে মেয়ের কান্নার স্বর শুনে বিচলিত হবে না বিরক্ত হবে বুঝলো না। সে থেমে গিয়ে বউয়ের কপালে কপাল ঠেকিয়ে জোরে জোরে শ্বাস ফেললো। নিশাত নিজেও নিয়ন্ত্রণ হারালেও স্বামীর অবস্থা বুঝতে পেরে খিলখিল করে হেসে উঠলো। এমন তাদের সাথে অনেকবারই হয়েছে। রায়ান অসহায় চাহনি নিক্ষেপ করতে নিশাত কোনো মতে হাসি থামিয়ে বলল, আমি এই অবস্থায় মেয়েদের কাছে যেতে পারবো না, আপনি যান, মেয়েকে ঘুম পাড়িয়ে আসুন। রায়ান সময় ব্যয় না করে উঠে দাঁড়ালো। কমফোর্টার দিয়ে বউয়ের শরীর ঢেকে দিয়ে নিজের মেয়ের দিকে এগিয়ে গেল। মেয়ের নিকটে গিয়ে মেয়েকে কুলে তুলে নিল। বুকে জুড়িয়ে ঘরময় পাইচারি করে মেয়েদের কান্না থামালো। মেয়ের পুনরায় ঘুম পাড়াতে 20 মিনিট অধিক সময় লেগে গেল। মেয়ে ঘুমিয়েছে বুঝতে পেরে মেয়েকে সুন্দর করে বিছানায় শুয়ে দিয়ে মেয়ের একটা হাত নিজের ভাইয়ের শরীরের উপর দিয়ে দিল, যাতে কাছে কেউ আছে বুঝতে পেরে মেয়েটা আর জেগে না যায়। রায়ান সবকিছু ঠিক করে একটা স্বস্তির শ্বাস ফেলে বউয়ের নিকট এগিয়ে এলো। নিশাতের শরীর থেকে কমফোর্টার সরিয়ে দিয়ে নিজে ঝাপটে শুয়ে পড়লো। নিজেও আবার কিছুটা হেসে ফেললো। নিশাত স্বামীর চুলের মাঝে হাত বুলিয়ে দিতে শুরু করলো। রায়ান মুকুচিয়ে বউয়ের পানে তাকিয়ে বলল, দুটো না থেকে যদি শুধু মেয়েটা একা হতো আর আমি পুনরায় বাচ্চা নিতে চাইতাম, তার আমার এই মেয়ের জন্য সম্ভব হতো না বোধহয়। বুঝি না মেয়ের তার মায়ের সাথে কিসের সমস্যা। যখনই আমি মেয়ের কাছে যাই তখনই আমার মেয়েটা বাধা দিয়ে দেয়। তার মাকেও যে আমার প্রয়োজন হয় তা আমার মেয়েটা বুঝেই না। কি কপাল আমার। স্বামীর কথা শুনতেই নিশাত খিলখিল করে হাসতে চাইলো। রায়ান বুঝতে পেরে তৎক্ষণাৎ নিজের অধরের সাহায্যে বউয়ের হাসি বন্ধ করে দিল। এই মেয়েটা কি চাইছে তার হাসি শুনে মেয়েটা আবার জেগে যাক, এটা সে হতেই দিবে না, কারণ এখন তার বউ দরকার।
এতক্ষণ সে অনেক কষ্টে নিজেকে সামলেছে, তবে আর সম্ভব নয়। নিজের অস্থিরতা বুঝে নিশাত নিজেও ভুলে পুনরায় স্বামীর স্পর্শে মত্ত হলো। রাত গভীর হওয়ার সাথে সাথে রায়ানের স্পর্শ গভীর হলো। ঠান্ডা রুমটায় জুড়ে উষ্ণ নিঃশ্বাসে ভরে উঠলো। নিশাত সুখের চাদরে মুড়ে স্মরণ করলো নিজেদের প্রথম কাছে আসার সেই মুহূর্তক্ষণ, স্বামীর আদরের স্পর্শ পেয়ে নিজেকে প্রথমবারের মতো হারিয়ে ফেলা সেই মোহনীয় রাতটা। এখনো যেন তাদের মাঝে কোনো কিছুরই পরিবর্তন হয়নি, সব ঠিক সেই আগের মতোই। রাগ, অভিমান, যত্ন আর আদর, বোঝাপড়া সব নিয়ে তাদের সংসার পেরিয়ে যাচ্ছে। তবে এই সবকিছুর মধ্যে যা সব থেকে বেশি আছে তা হলো দুজন দুজনের প্রতি অগাধ ভালোবাসা। আর এই ভালোবাসার জোরেই হয়তো সন্তান এবং বাকি সবাইকে নিয়ে কেটে যাচ্ছে তাদের সুখের সংসার। ভালোবাসা আর বোঝাপড়া থাকলে বোধহয় জীবনের সবই সহজ আর সুন্দর হয়ে ওঠে। তো ধন্যবাদ সবাইকে, এই পার্টটি এই পর্যন্তই। পরবর্তী আর একটি পার্ট বাকি আছে, তারপরে নতুন গল্প আসবে। তো আশা করছি নতুন গল্পটি আপনাদের কাছে ভালো লাগবে। তো সবাইকে নতুন গল্প দেখার জন্য আমন্ত্রণ রইল। আর সবাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, আর ভিডিওতে অবশ্যই লাইক দিন। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।